নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। টেস্টি ফুড আইটেমে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ বানাবো আমি সুস্বাদু এক মিষ্টি রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো যে আজ আমি কি বানাতে চলেছি। আজ বানাবো খুব সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া। খুব কম সময়ে কিভাবে এই গাজরের হালুয়া তৈরি করতে পারবে সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। দেখো বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা গাজর নিয়েছি, আর আমি এখানে অরেঞ্জ কালারের গাজর নিয়েছি। তোমরা চাইলে এখানে লাল রঙের একটা গাজর পাওয়া যায়, সেটাও নিতে পারো। যাই হোক বন্ধুরা, এটা আমাদের এখানে বেশি পাওয়া যায়, তার জন্যই বন্ধুরা আমি এখানে এই অরেঞ্জ কালারের গাজরটাই নিয়েছি। এটাই আমি এখানে আজ হালুয়া তৈরি করব এই গাজরটা দিয়েই। তোমরা চাইলে রেড কালারের গাজরটা দিয়েও তৈরি করতে পারো। আসলে রেড কালারের গাজরটা বেশ মিষ্টি হয়, সেটা বেশ ভালো হয় এই হালুয়া তৈরিতে। তবে কোনো ব্যাপার না, এই হলুদ রঙের অরেঞ্জ কালারের এই গাজরটা দিয়েও কিন্তু হয়ে যাবে। যাই হোক, চলো বন্ধুরা, আমি এখানে এক থালা গাজর কিন্তু গ্রেট করে নিয়েছি। তোমরা সেটা দেখে বুঝতেই পারছো, এই যে দেখো। আর এবারে চলো কিছু ড্রাই ফ্রুটস এবারে কাটিং করে নিতে হবে। এখানে আমি দু ধরনের ড্রাই ফ্রুটস নিয়েছি। তোমরা চাইলে এখানে তোমাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস নিতে পারো। এখানে আমি কাজু নিয়েছি আর আমন্ড নিয়েছি। তোমরা চাইলে এখানে কিশমিশও নিতে পারো, আরও বিভিন্ন ধরনের পেস্তা। যাই হোক, আমার কিন্তু বাদাম কাটিং করা হয়ে গেছে। এবারে চলো বন্ধুরা, গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে নিলাম। আর এবারে চলো এই ড্রাই ফ্রুটসগুলোকে একটুখানি ভেজে তুলে নিতে হবে। এই দেখো বন্ধুরা, আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছিলাম। এইভাবে ভেজে নিলে হালুয়াতে আমরা যখন ব্যবহার করব সেটা কিন্তু খেতে বেশ লাগে। এই যে চলো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এই যে দেখো, খুব সুন্দর কালার এসছে। এবারে চলো আমরা এখানে আবারও প্যানে আমরা 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দেবো। তারপরে বন্ধুরা, ঘিটা গলে গেলে এখন দিয়ে দেবো এখানে গ্রেট করা গাজরগুলো। এই যে দেখো বন্ধুরা, এখন এই গাজরটা দিয়ে বেশ ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। দেখো, সম্পূর্ণ গাজরটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর এখন একটা প্যাচেলারের মাধ্যমে একটুভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর দেখো, বেশ ভরে গিয়েছিল, যাই জন্য আমি কিন্তু হালকা হাতে নেড়ে নিচ্ছিলাম। দেখো বন্ধুরা, এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মিডিয়াম আছে আমি এখন এই গাজরটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে দেখো বন্ধুরা, এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে গাজরটাও বেশ কিন্তু এই যে দেখো অনেকটাই কমে এসছে। এই যে দেখতেই পাচ্ছ, এইভাবে নেড়ে চেড়ে আবারও একটুখানি মিশিয়ে নেব বন্ধুরা। তারপরে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে, এই যে দেখো অনেকটাই কিন্তু এখন গাজরটা সেদ্ধ হয়ে গেছে। তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে যদি আমরা রান্নাটা করি তাহলে গাজরটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর এখন দেখো, বেশ কিছুক্ষণ পরে একটুখানি নেড়ে চেড়ে তারপরে এখন আমি দিয়ে দেবো 2 কাপ দুধ। তোমরা চাইলে এখানে তোমাদের পরিমাণ মতো দুধ দিয়ে দেবে। আর এখন আমি এখানে দুধ দিয়ে দিয়েছি 2 কাপ। তারপরে দেখো বন্ধুরা, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর দেখো, মিনিট 2 পরে আমি আবার ঢাকনাটা সরিয়ে নিয়েছিলাম। এই যে দেখো বন্ধুরা, তারপরে আবারও একটুখানি নেড়ে চেড়ে দেবো। আর দেখো, অনেকটাই গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিলে বন্ধুরা, আমাদের গাজরের হালুয়া কিন্তু অনেকটাই সময় লাগে, সেই কারণে কিন্তু অনেকেই রান্না করতে চায় না। এই যে দেখো বন্ধুরা, এইভাবে রান্না করবে, দেখবে খুব সহজেই আর খুব কম সময়ে এইরকম সুন্দর হালুয়া তৈরি হয়ে যাবে। তারপরে এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, মানে 1 কাপ চিনি দিয়েছি। তোমরা চাইলে এখানে তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারো। এবারে চলো বন্ধুরা, বেশ ভালো করে নেড়ে চেড়ে আবারও মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। এই যে দেখো, 5 মিনিট সময় নিয়ে এইভাবে নেড়ে চেড়ে দেখো বন্ধুরা, গাজরটাকে এইভাবে এইরকম শুকনো শুকনো করে নিতে হবে। হালুয়া একদম পারফেক্ট, দেখতেই পাচ্ছ। তারপরে দিয়ে দেবো 1 চামচ এলাচ পাউডার। আর এলাচ পাউডারটা দিয়ে তারপরে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে এখন দিয়ে দেবো এখানে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রাখা। দেখতেই পাচ্ছ, এই পর্যায়ে আমরা এখন ড্রাই ফ্রুটসগুলোকেও দিয়ে দিলাম। আর দেখো, খুব সুন্দর কিন্তু হালুয়ার টেক্সচার চলে এসছে, এতটাই সুন্দর লাগছে সেটা আর কি বলবো, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো।
আর এখন বন্ধুরা আমাদের নামানোর সময় হয়ে গেছে, আর সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর এই ঘির সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে ঘিটা দিলে কিন্তু হালুয়ার টেস্টটা কিন্তু খুব ভালো আসে, আর খেতেও কিন্তু একদম মাখনের মতন লাগে বন্ধুরা, দুর্দান্ত লাগে। এই যে দেখো হালুয়া কিন্তু আমাদের তৈরি হয়ে গেল 10 মিনিটে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর এটা কিন্তু বন্ধুরা ভীষণই মজাদার হয়েছে, আর এটা এতটাই টেস্টি হয়েছে আর কি বলবো। এবারে চলো একটুখানি সাজিয়ে নেব। কাজু বাদাম দিয়ে আমি কিন্তু এখানে সাজিয়ে নিচ্ছিলাম। ভীষণই মজাদার এই গাজরের হালুয়ার রেসিপি। আর দেখলেই বন্ধুরা খুব সহজে কম সময়ে কিভাবে এইরকম ইনস্ট্যান্টলি গাজরের হালুয়া তৈরি করে ফেললাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে দেরি করছো কেন, তোমরাও ঝট করে তৈরি করে ফেলো এইরকম সুস্বাদু মিষ্টি গাজরের হালুয়ার রেসিপি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে টাটা।